আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনাটা আবু মুসলিম আল খাওলাবী রাহমাতুল্লাহির জীবনে হয়েছিল। আবু বকর সিদ্দিকের জামানাতে উনি কালেমা পড়ছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওনাকে ইয়ামান পাঠানো হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানাতে ওনাকে ইয়ামান পাঠানো হয়েছিল কালেমার দাওয়াত দিতে, ইয়ামান দেশে। তো আবু মুসলিম খাওলামি ইয়ামানে কালেমার দাওয়াতের জন্য সারা ইয়ামান ঘুরতেছে। আমার দিকে তাকান, আমরাও দাওয়াত দিই আর আগের যুগেরও দাওয়াত ছিল। একটা কথা বুঝে যাবে, বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, ভারতে 60 লক্ষ, পাকিস্তানে 50 লক্ষ, 1.5 কোটি আলেম শুধু এই উপমহাদেশের ভিতরে। বাদ বাকি আর বাকিটা সব দিয়ে 2 কোটি আলেম সারা পৃথিবীতে আছে। হাজার হাজার মাহফিল হয়, হাজার হাজার সেমিনার হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেক জুমাতে ওয়াজ হয়। আমাকে বলেন তো, এই ইউটিউব মিডিয়া চ্যানেল, এই কত পত্র পত্রিকা বই পুস্তক এটা সেটা, এখন একবারে সহজলভ্য জমানাতে 1 সেকেন্ডের ভিতরে একটা তথ্য পাওয়া যাচ্ছে। এই সহজতম জমানায়তে আমরা 2 কোটি আলেম কয়জনকে মুসলমান বানাইতে পারছি? পরিসংখ্যান বুঝে 2 কোটি আলেম আমরা কয়জনকে মুসলমান বানাইতে পারছি? এবার বলেন। খাজা বাবা আজমিরি একা, খাজা বাবা আজমিরি একা। মিডিয়া ছিল না, বিমান ছিল না, ওয়েবসাইট ছিল না, তথ্য প্রযুক্তি স্যাটেলাইট ছিল না। একা ভারতের রান্দে রান্দে হেঁটে বেড়াইয়া হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিল। একা 1 কোটি মানুষকে সেই জমানায় কালেমা পড়াইল। তো তার জমানের ফয়জুত কেমন ছিল একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি। এই কথা বলেন না, অলিদেরকে কথা না, অলিদেরকে দলিলে লাগবে না, দলিল লাগবে না, দলিল ছাড়াই বাসি। আমি কি আব্দুল ওহাব নজদির ভাত খাই নাকি যে তারা দলিল দিতে যাব? কি কথা কর না, আমি কোরবানির গোলাম নাকি বেটা তোকে দলিল দিতে যাব? বাংলাদেশ স্বাধীন হয়েছে, দলিল দেওয়া লাগবে? আস্তে কনকে জোরে বল। বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি কোনো জজ, কোনো ব্যারিস্টার সুপ্রিম কোর্টে মামলা করে, আপিল করে যে স্বাধীন হয়েছে, তার প্রমাণ কি? ওদের জুতা দিয়ে বেরিয়ে সুপ্রিম কোর্টে ঢুকতে দিবে? ওদের পাবলিকের জুতা দিয়ে ফিরে। কি কথা কর না কেন? আরে মিলাদুন নবীর মাহফিল তো আইম্মা ইকরাম সমাধান দিয়ে গেছে। যেটা ইমামরা পক্ষে কিতাব লিখে গেছে, ইমাম সুয়ুতি, ইমাম হযরত আসকালানি, ইমাম সাখাবি, মোল্লা আলী কারি, আল্লামা ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম হালাবি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, পৃথিবীর বড় বড় হাস্তিরা মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিয়ে গেছে, কিতাব লিখে গেছে। নতুন করে কেউ যদি দলিল চায়, ওর গোলাম নাকি বেটা তোকে দলিল দিতে যাব? তোর পছন্দ হলে কর, না করলে চলে যা। তুই না করলেও নবীর কিছু আসে যায় না, করলেও রাসূলের কোনো কিছু আসে যায় না। করলে আমার কপাল, না করলে তোর কপাল। কথা কর ঠিক কিনা? বাকি কিছু কি কথা নেই। মিলাদুন নবী তো 800 বছর ধরে সমাধানের মাসালা, এটা নতুন করে খোঁজাখুঁজি করার কি আছে? 2 দিন পর পর এক একজন বিরাট বড় মুফতি সব যায় খালি খোঁজায়। মানে উনি বুঝায় আমি বিরাট বড় মুফতি আজম, উনি বুঝে, দুনিয়া তার কেউ বুঝে না। এটা ভাবলো আরে ইমাম জাজরির মতো মুহাদ্দিস পেশাব করলে এই সমস্ত মুফতিরা ভাইসে চলে যাবে। আমি আমার ফরিদপুরের ভাষায় কথা বলতেছি, ফরিদপুরের ভাষা মুইতে দিলে ভাইসে চলে যাবে। হ্যাঁ, ইমাম সুয়ুতির মতো ইমাম
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা মিলাদুন নবীর সমাধান দিয়ে গেছে, উনি খোঁজাখুঁজি করতেছে, খালি খোঁজাখুঁজি করে। আজকে আপনাদেরকে ছোট্ট একটি ইতিহাস শুনি, কষ্ট হবে? কারো বিরুদ্ধে বলার জন্য আসেনি। আমার রসুলের শানকে কেউ ছোট করলে আল্লাহর কসম তার হলকম চেপে ধরতে হবে। আমার দিকে তাকান। আজকে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হচ্ছে না? যুদ্ধটা কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা শুধু নিয়ে না, শুধু স্বাধীনতা নিয়ে না। ইতিহাস যদি আমি বলি তো অনেক সময় দরকার, তারপর যদি সুযোগ হয় বলে যাব যে বাইতুল আকসা নিয়ে কখন থেকে যুদ্ধ, কেন ইসরায়েলরা 70 বছর ধরে চেষ্টা করতেছে বাইতুল আকসা দখল করার জন্য। ইসরায়েলের আগে ক্রুসেডাররা, খ্রিস্টান মিশনারিরা এই পৃথিবী আক্রমণ করে আজ থেকে প্রায় 100 বছর আগে, আজ থেকে প্রায় 1000 বছর আগে তারা আক্রমণ করে 23টা মুসলিম দেশ দখল করে বাইতুল আকসা তাদের দখলে নিয়ে 100 বছর পর্যন্ত বাইতুল আকসাতে কোনো আজান হয় নাই। হ্যাঁ, শুনে যান ইতিহাস, 100 বছর আজান হয় নাই। এটা খ্রিস্টানদের দখলে ছিল। আজ থেকে 800 বছর আগের ইতিহাস। এই বাইতুল আকসা কে দখল করলো? আল্লাহ একজন বীর মুজাহিদ পাঠাইলেন মিশরে, তার নাম সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ। একসাথে বলা যাবে না মারহাবা? সুলতান নুরউদ্দিন জঙ্গির প্রধান সেনাপতি ছিল সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী। নুরউদ্দিন জঙ্গি ইন্তেকাল করলেন, তিনার সময়ে বাইতুল আকসা বিজিত হলো না। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী হলো ইরাকের কুর্দিস্তানের এক অজপাড়াগে এক গরিব পরিবারে তার জন্ম। ছোটকাল থেকে জন্ম হওয়ার পর থেকেই গাজী সালাউদ্দিন আইয়ুবী জানতেন বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেছে। ছোট্ট কাল থেকে সে বড় হতে লাগলো যে আমি বড় হলে একদিন বাইতুল আকসা বিজয় করব। আল্লাহ তার হৃদয়ের মনের তামান্নাকে কবুল করলেন। সে একজন কাট্টা সুন্নি পরিবারের লোক ছিল। হয়েছে না? আরো জোর। কাট্টা সুন্নি, সুন্নি, সুন্নি। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর আপন ভগ্নিপতি ইরবলের বাদশা, ইরাকের ইরবল শহরের বাদশা মুজাফফর উদ্দিন কুকুবুরি রাহিমাহুল্লাহ। ইমাম ইবনু কাসির লেখছেন আদিলান জাহিদান আলিমান। সে জ্ঞানী ছিল, আদিল ছিল, ন্যায়পরায়ণ ছিল এবং জাহিদ ছিল। দুনিয়া বিরাগী একজন বাদশা ছিল। তার বিবি সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর বোন টুপি সেলাই করে সংসার চালাইতো। এই বাদশা প্রত্যেক বছরে 1 লক্ষ দিনার খরচা করে রাজকীয়ভাবে রাসূলুল্লাহর মিলাদের মাহফিল করতেন। আল্লাহু আমরা মিলাদুন নবী বন্ধ করব না। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন। তার মানে বাইতুল আকসা মুসলমানদেরকে যারা ফিরিয়ে দিয়েছিল, বাইতুল আকসার জন্য যারা হাসতে হাসতে জীবন দিয়েছিল, বাইতুল আকসার জন্য যারা কলিজা কেটে দিয়েছিল, তারা সেই দিনের সুন্নিরা মিলাদুন নবীর মাহফিল রাজকীয় ভাবে করতেন। আজকে তোমরা ফতোয়া দিলেই আমরা মিলাদুন নবী বন্ধ করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদেরকে একটা ছোট্ট মুক্তসার ইতিহাস শোনাই। আমি লিখিনি, ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদের মধ্যে লিখছেন। ইমাম ইবনু কাসির আল বেদায়ের ভিতরে লিখছেন। ইমাম খাল্লেকান তার তারিখের মধ্যে লিখছেন। ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে লিখছেন। অনেক আইম্মে কেরাম তাদের নিজেদের কিতাবের ভিতরে ইতিহাস লিখে রাখছে। কষ্ট হচ্ছে আপনাদের?
মোহতারাম উপস্থিতি, আসেন এই বিষয়ে আমার আর আলোচনা না, মূল আলোচনায় ফিরে যাই।